হ্যালো ফুডিশ, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারা ফ্রম ফারাস হেলদি কুক। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটির নাম হচ্ছে রেলওয়ে মাটন কারি। আর আমি আপনাদের এটাও জানিয়ে দেব রেসিপিটির নাম কেন রেলওয়ে মাটন কারি রাখা হয়েছে। চলুন তাহলে দেখে আসি রেসিপিটি কীভাবে তৈরি করছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে হাফ কেজি মাটন নিয়েছি এবং অ্যাড করলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, আর সেই সাথে দিয়ে দিলাম 3 টিস্পুন সরিষার তেল। যেহেতু এই রেসিপিটা সরিষার তেল দিয়েই রান্না করতে হবে। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ, হাফ কাপ টক দই। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেবো আধা ঘন্টা। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। আর এখন তৈরি করে নেব স্পেশাল একটি মশলা মাটন কারি তৈরি করার জন্য। আর এজন্য আমি এখানে নিয়েছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন গোলমরিচ, কয়েকটি শুকনো মরিচ এবং 1 টিস্পুন জিরা। সবগুলো ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে যতক্ষণ না সুন্দর গন্ধ বের হয় ততক্ষণ ভেজে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন চলে যাই মূল রান্নায়। প্রথমেই চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তেল। দিয়ে দিলাম কয়েকটি টুকরো করে রাখা আলু, আর আলুর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ লবণ। এখন কিছুক্ষণ আলুটা ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ আলুটা ব্রাউন কালার না হয়। সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আলুটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সরিষার তেল। দিয়ে দিলাম কয়েকটি এলাচ আর কয়েকটি দারচিনি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। দিয়ে কিছুক্ষণ নাড়ব যতক্ষণ একটা ফ্লেভার না বের হয়। এ পর্যায়ে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভাজা হলে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া। দিয়ে দেব গরম মশলা 1 টিস্পুন। সব কিছু দিয়ে কিছুক্ষণ আবারও নাড়তে থাকবো। দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া। যেহেতু ম্যারিনেটের সময় সব কিছু দেওয়া আছে এজন্য অল্প পরিমাণে সব কিছু এখন দিতে হবে। এখন দিয়ে দিলাম টমেটো সস হাফ কাপ। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি রেলওয়ে মাটন কারি তৈরি করার জন্য যে স্পেশাল মশলা তৈরি করা হয়েছিল সেই মশলাগুলো। সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। আলু এবং মাটন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন। আমি যেহেতু প্যানে রান্না করছি তাই একটু সময় নিয়ে রান্না করতে হবে।
ঢাকনাটা কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পর উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে অ্যাড করব 1.5 কাপের মতো পানি। পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে, যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে এবং খেতেও এটা খুবই সুস্বাদু। এখন বলবো এই রেসিপিটির নাম রেলওয়ে মাটন কারি কেন রাখা হয়েছে। ব্রিটিশ আমলে ভারতবর্ষে রেলওয়ের রাঁধুনিরা এই রেসিপিটি তৈরি করতেন এবং এই রেসিপিটি ছিল সবচেয়ে হিট মেনু হিসেবে পরিচিত। এজন্যই এই রেসিপিটির নামকরণ করা হয়েছে রেলওয়ে মাটন কারি। আর এই রেলওয়ে মাটন কারি খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি নিশ্চিতভাবেই বলতে পারি এই রেসিপিটি তৈরি করে খেলে আবারও খেতে ইচ্ছে করবে। সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।